আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। তার জন্য আমি মাছটা ভালো করে ভেজে নিছি, লবণ হলুদ দিয়ে ভেজে নিছি। আর আমি এই পাঙ্গাস মাছ যে রান্না করব সেটাতে আমি আলাদা কোনো তেল ব্যবহার করব না। যে দেখেন মাছ ভাজছে, যে মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। আর সে সাথে আমি মশলা নিছি জিরা বাটা, এটা হচ্ছে জিরা বাটা, এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। তো আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য এই মশলাগুলো নিয়ে নিছি। আর সাথে আছে গুঁড়ো মশলা। তো দেখতে থাকে আমার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিতেছি। সামান্য পরিমাণে পানি। পরিমাণ মতো লবণ, যেহেতু পেঁয়াজে লবণ দিয়েছিলাম তার জন্য আমি এখন লবণটা কম করে দিতেছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো পাঙ্গাস মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই আমি ঝাল দিতেছি। আপনারা আপনাদের মাপ পরিমাণ মতো দিবেন, কতটুকু ঝাল খান সেই মাপ অনুযায়ী দিবেন। ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা ভালো করে কষান করা হয়ে গেছে। এখন আমি এটাতে ঝোলের পানিটা দিয়ে দিব। দেখা দিয়ে তেল বের হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিব। এখন দিতেছি পরিমাণ মতো পানি। যে পানিটা দিছিলাম তো সেই পানিটা এখন বলক উঠে গেছে। এখন এখানে আমি মাছ দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। মানে হালকাভাবে একটু নাড়া দিয়ে দিতেছি, কারণ বেশি নাড়া দেওয়া যাবে না। বেশি নাড়া দিলে যেহেতু পাঙ্গাস মাছ নরম ভেঙে যাবে। এখন তো আমার মাছ তরকারিটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে মাছ তরকারির। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।